এই সেই আফিয়া সিদ্দিকা, যিনি ছিলেন নিউরোসায়েন্টিস্ট বা স্নায়ু বিজ্ঞানী, যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা, যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের 30টি পারা। এই আফিয়া সিদ্দিকাই কিডন্যাপ হয়েছিল 2003 সালে, যার স্থায়িত্ব ছিল 2008 সাল পর্যন্ত। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় আমেরিকান টর্চার সেলে এবং সেখানে তার উপর চলে পাশবিক নির্যাতন, মানবিক নির্যাতন। কোরআন শরীফের পাতা ছিঁড়ে মেঝেতে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো, যাও কোরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে আসো। ওই নরপশুরা তাকে নির্মম ভাবে নির্যাতন চালাতে শুরু করে। খেলায় মেতে ওঠে ওই হায়নার দলেরা। পালাক্রমে গণধর্ষণের শিকার হন এই কোরআনের হাফেজা নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা। আমেরিকান আদালত তাকে 86 বছরের সাজা ঘোষণা করে এক আমেরিকান সেনা হত্যা চেষ্টার অপরাধে। আদালতের বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাইলে ডক্টর আফিয়া সিদ্দিকা বলেন, আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, উলঙ্গ করে সার্চ করার। আপনার কাছে কিছুই বলার নেই আমি আমার আল্লাহর কাছে যেয়ে যা বলার বলবো। আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথম ধর্ষণ করা হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। ডক্টর আফিয়া সিদ্দিকার মূল অপরাধ ছিল তিনি একজন কোরআনের হাফিজা ছিলেন। এত উচ্চশিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন? কেন তিনি তার বক্তব্যে কোরআনের রেফারেন্স টানতেন? কেন তিনি দিনের পথে সামিল হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়েছিলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 9টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল ওই অন্ধকার কারাগারে আটকে রেখে। শুধু ধর্ষণ নয়, এর পাশাপাশি মরণব্যাধি ক্যান্সার বীজও তার শরীরে পুঁতে দিয়েছিল ওই নরপশুরা, হায়নার দলেরা। ধিক্কার জানাই এই বিশ্ব মানবতাকে।